নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা জানব একজন অসাধারণ বিজ্ঞানীর কথা, যিনি ভারতের পরমাণু গবেষণার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি হলেন পরমাণু শক্তির জনক ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। তো চলুন শুরু করা যাক। হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম 1909 সালের 30শে অক্টোবর মুম্বাইয়ের এক পার্সি পরিবারে। ছোট থেকেই তার বিজ্ঞান ও গণিতের প্রতি গভীর আগ্রহ ছিল। উচ্চশিক্ষার জন্য তিনি ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন। কিন্তু তার মন টানত পদার্থবিজ্ঞানের দিকে, তাই পরে তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা শুরু করেন। তিনি পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার সময় থেকেই পরমাণু নিয়ে গবেষণা শুরু করেন। তিনি গবেষণা শুরু করেন পরমাণু কণার উপর। কিন্তু 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি বাধ্য হয়ে ভারতে ফিরে আসেন। দেশে ফিরে তিনি বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে গবেষণার কাজ শুরু করেন। সেখানে তিনি মহান বিজ্ঞানী সিভি রমনের অধীনে গবেষণা করেন। সিভি রমনের মতো বিজ্ঞানীর সাহচর্য ও পরামর্শ তার গবেষণার প্রতি গভীর প্রভাব ফেলেছিল। এই সময় থেকেই হোমি জাহাঙ্গীর ভাবার মেধা এবং উদ্ভাবনী চিন্তাধারা ভারতীয় বিজ্ঞান জগতে গুরুত্ব পেতে শুরু করে। হোমি জাহাঙ্গীর ভাবা 1945 সালে মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, যার সংক্ষিপ্ত নাম TIFR, প্রতিষ্ঠা করেন। এটি ছিল ভারতের প্রথম বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান, যেখানে পরমাণু শক্তি নিয়ে গভীরভাবে গবেষণা শুরু হয়। ভারতে পরমাণু শক্তির গুরুত্ব বোঝার জন্য ভাবা সরকারকে উদ্বুদ্ধ করেন। তার প্রচেষ্টার ফলেই 1954 সালে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। এই কমিশনের প্রধান উদ্দেশ্য ছিল ভারতের পরমাণু শক্তি প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এই শক্তিকে দেশীয় উন্নয়নের জন্য ব্যবহার করা। ডক্টর ভাবা প্রথম প্রমাণ করেন যে পরমাণু শক্তি শুধুমাত্র যুদ্ধের জন্য নয়, বরং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও শিল্পের মতো ক্ষেত্রেও ভালোভাবে ব্যবহার করা যায়। তার এই উদ্যোগ ভারতের বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে দেয়। হোমি জাহাঙ্গীর ভাবা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে পরমাণু শক্তি কেবলমাত্র যুদ্ধের হাতিয়ার নয়, বরং এটি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা, কৃষি ও শিল্পক্ষেত্রে ব্যবহার করে দেশের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। তার এই উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি ভারতকে একটি পরমাণু শক্তিধর দেশে রূপান্তরিত করার পথে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তবে তার এই স্বপ্ন পূরণের পথ মাঝপথেই থেমে যায়। 1966 সালের 24শে জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় যাওয়ার পথে একটি বিমান দুর্ঘটনায় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার মর্মান্তিক মৃত্যু হয়। যদিও এটিকে দুর্ঘটনা বলা হয়, তবে এই ঘটনা নিয়ে অনেক রহস্য ও তর্ক রয়েছে। 1966 সালের 24শে জানুয়ারি হোমি জাহাঙ্গীর ভাবা এয়ার ইন্ডিয়া ফ্লাইট 101-এ করে সুইজারল্যান্ডের জেনেভা যাচ্ছিলেন। বিমানটি মুম্বাই থেকে লন্ডন হয়ে জেনেভায় যাচ্ছিল। জেনেভার কাছে মাউন্ট ব্ল্যাক নামক ইউরোপের একটি উঁচু পর্বতে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানের 117 জন যাত্রী এবং কর্মী সবাই মারা যান। দুর্ঘটনার কারণ হিসেবে তৎকালীন প্রতিবেদনে জানানো হয়েছিল যে বিমানের পাইলটের ভুল দিক নির্দেশনা এবং মাউন্ট ব্ল্যাকের খারাপ আবহাওয়া এই দুর্ঘটনার প্রধান কারণ। বিমানটি ভুল পথে উড়ে পর্বতের সঙ্গে ধাক্কা খায়। এই দুর্ঘটনাকে ঘিরে বহু ষড়যন্ত্র তত্ত্ব প্রচলিত আছে, কারণ ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা ভারতের পরমাণু শক্তি প্রকল্পের প্রধান নেতা ছিলেন। কিছু উল্লেখযোগ্য দাবির মধ্যে রয়েছে CIA-এর জড়িত থাকার সন্দেহ। কিছু বিশেষজ্ঞ মনে করেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার নেতৃত্বে ভারতের পরমাণু প্রকল্প এত দ্রুত অগ্রসর হচ্ছিল যে এটি অনেক শক্তিশালী দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। বিশেষত আমেরিকার CIA-কে এই ঘটনা নিয়ে সন্দেহ করা হয়। 2013 সালে উইকিলিক্সের একটি প্রকাশিত নথিতে উল্লেখ করা হয় যে CIA ভারতের পরমাণু শক্তি প্রকল্পকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং এই জন্য এই দুর্ঘটনা ঘটানো হয়েছিল। মাউন্ট ব্ল্যাকে বিস্ফোরণের সম্ভাবনা। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দুর্ঘটনার সময় বিমানের ধ্বংসাবশেষে একটি বিস্ফোরণের চিহ্ন পাওয়া গিয়েছিল, তবে এই দাবি কখনোই প্রমাণিত হয়নি।
আবার কিছুজন মনে করেন ডক্টর ভাবার নেতৃত্বে ভারত শীঘ্রই পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে, সেই জন্য এই দুর্ঘটনা ঘটানো হয়েছিল। আপনারা কি মনে করেন, এটি কি আসলেই দুর্ঘটনা নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। কিন্তু আজও এই দুর্ঘটনার তদন্ত শেষ করা সম্ভব হয়নি, কারণ বিমানের ব্ল্যাক বক্স, যেখানে বিমানের সমস্ত ডেটা সংরক্ষিত থাকে, সেটি উদ্ধার করাই সম্ভব হয়নি। ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার আকস্মিক মৃত্যু ভারতের পরমাণু শক্তি গবেষণার গতি কিছুটা ধীর করে দেয়, তবুও তার স্থাপন করা প্রতিষ্ঠান এবং দৃষ্টিভঙ্গি ভারতের পরমাণু শক্তিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যায়। এই রহস্যময় দুর্ঘটনা শুধু একটি মর্মান্তিক ঘটনা নয়, বরং এটি ভাবার জীবনের শেষ অধ্যায় হিসেবে ভারতের ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে। বন্ধুরা, এই ছিল ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবার জীবন ও কাজের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন ভারতের ভবিষ্যতের নির্মাতা। আপনাদের এই আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ও ভিডিওটি শেয়ার করবেন, এবং সর্বশেষে বলি, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে।